উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের পঞ্চম আসর। এলিট ফুল ম্যারাথনের চ্যাম্পিয়নকে দেয়া হয়েছে ৪ লাখ টাকা, আর হাফ ম্যারাথন চ্যাম্পিয়ন পেয়েছেন ৩ লাখ টাকা। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত বিজয়ীরা। ভবিষ্যতে দেশজুড়ে ম্যারাথন ছড়িয়ে দেওয়ার কথা জানান সেনাপ্রধান। সাদি মাহমুদের রিপোর্ট। ভোর ৫টায় সূর্যের আলো ফোটার আগেই রাজধানীর ৩০০ ফিট মহাসড়কে হাজির দেশি বিদেশি ১০,০০০-এর বেশি নারী পুরুষ। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের ৫টি ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ম্যারাথনের স্লোগান রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। এটি বাংলাদেশে আয়োজিত সবচেয়ে বড় ম্যারাথন। ১০টি দেশের প্রতিনিধিরাও অংশ নেন ম্যারাথনে। বিজয়ীদের পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি সুস্থ রাখবে বলে মনে করছেন বিজয়ীরা। স্বাস্থ্য সচেতনতা বাড়তেছে, সবাই এই যে দৌড়ালে তাদের ফিজিক্যাল কন্ডিশনটা ভালো হবে, অসুখ বিসুখ কমে যাবে বাংলাদেশে। আমি চাই প্রতি বছর এরকম আয়োজন হোক, যাতে তরুণ সমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকুক, খেলাধুলায় মনোনিবেশ করুক। প্র্যাকটিস একটু কমের ফলে আমারও পোডিয়াম ডিক্রিজ হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমি ভালো করেছি। মোবাইল গেমস এবং মাদক দ্রব্য থেকে দূরে রাখার জন্য এইরকম আয়োজনের খুবই প্রয়োজন। সেনাপ্রধান বলেন, তরুণ প্রজন্মকে আরও বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতেই সেনাবাহিনীর এই আয়োজন, যা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হবে। আমরা যখন মিলিটারি একাডেমিতে ক্যাডেট নেই, আগে যেরকম তাদের সুস্থতা ছিল এখন সেরকম আমরা পাই না। এটা একটা বিরাট কারণ হচ্ছে যে আজকালকার ইয়াং জেনারেশন হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে এত জড়িত না, কারণ আমাদের মাঠের সংখ্যাও কমে গেছে। খেলার যে সমস্ত সুযোগ সুবিধা খেলাধুলা করার, দৌড়ঝাঁপ করার, সেটাও কমে গেছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব। ২০২১ সাল থেকে যাত্রা শুরু ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের। এবারই সবচেয়ে বড় পরিসরে আয়োজন। এতে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।